বাংলাদেশ অবশেষে প্রথমে ব্যাট করেছে। বাংলাদেশ অবশেষে প্রথমে ব্যাট করে যতক্ষণ পর্যন্ত খেলা হয়েছে, আপনারা সবাই দেখেছেন যে 18 ওভার 2 বল পর্যন্ত খেলা হয়েছে। 10 বলের খেলা বাকি ছিল। বাংলাদেশের ব্যাটিং ইনিংসে বৃষ্টি হানা দিয়েছে, ম্যাচ কর্ড অফ হয়েছে এবং এই 10 বলের খেলা না খেলা বাংলাদেশ 4 উইকেটে 164 রান করেছে। মনে হতে পারে যে পরের 10 বলে বাংলাদেশ 20 রান করলে বাংলাদেশের স্কোর নিয়ার অ্যাবাউট 185 হতো এবং সেটাকে আমরা বলতেই পারি যে পাওয়ার হিটিং সিলেটের স্পোর্টিং উইকেট বাংলাদেশের এশিয়া কাপ প্রিপারেশন বিবেচনায় স্ট্যান্ডার্ড। আসলেই বলার সুযোগ আছে কি না। যারা নেগেটিভ কমেন্ট করবেন, রিকোয়েস্ট আপনারা একটা জায়গায় 100টা কমেন্ট করুন, কিন্তু আমার এই আলোচনাটা শোনার চেষ্টা করুন। দেখুন, বাংলাদেশের আজকের ইনিংসের সবচেয়ে অবজেকশনের জায়গা কোন জায়গাটায়? বাংলাদেশের আজকের ইনিংসটা স্মার্ট আরো হতে পারতো যে জায়গাটায়, সেখানটায় কোন জায়গায় গিয়ে ফল করলো? ভদ্রস্ত যতটুকু হয়েছে 18 ওভার 2 বলে 164 ফর 4, সেটাও হয়েছে আসলে কাদের কারণে? সেই আলোচনা করতে গেলে একদম প্রথম 6 ওভারের খেলা নিয়ে আলোচনা করতে হয়। পাওয়ার প্লেতে বাংলাদেশ তুলল 67 রান, 1 উইকেট। 6 ওভারে 67, তার মানে আপনি প্রতি ওভারে 11+ রান তুলছেন। খেয়াল করে দেখুন, পাওয়ার প্লেতে যেই দলটা প্রথম 6 ওভারে যেই দলটা 67 রান তুলল, সেই দলের 17 ওভার শেষে স্কোর হচ্ছে 141। অর্থাৎ বাংলাদেশ দল 17 ওভার শেষে 141, মানে আরো যে 74 রান যোগ করলো, সেই 74 রান যোগ করতে গিয়ে তারা খেলেছে 11 ওভার। প্রথম 6 ওভারে রান তোলার যে গতি, সেই রান রেটটা 11+, পরের 11 ওভারে বাংলাদেশের রান তোলার যে গতি বা রান রেট, সেটা হচ্ছে বিলো 7। লিটন কুমার দাস ফায়ার স্টার্ট করেছে পাওয়ার প্লেতে। এত রান ওঠানোর ক্ষেত্রে লিটন কুমার দাস প্লেড আ ভেরি গুড ইমপ্রেসিভ রোল, নো ডাউট। স্কোর্ড হিজ হাফ সেঞ্চুরি অন 27 বলস। 27 বলে 51 করা লিটন কুমার দাসের ইনিংসটা শেষ হয়েছে, খেয়াল করে দেখুন, 46 বলে 73 রান করে। 27 বলে 51 লিটন কুমার দাস, 46 বলে 73 এটাও লিটন কুমার দাস। 27 বলে 51, টোটাল খেললেন নাম্বার অফ বলস 46, মানে এরপরও তিনি 19টা বল খেলেছেন। 51 রানের পরও তিনি যেহেতু 73 করেছেন, এরপরও তিনি 22 রান অ্যাড করেছেন। তার মানে 27 বলে 51 করার পরে 19 বলে তিনি করেছেন 22 রান। মানে ভাবতে পারেন, যেই ক্রিকেটার 27 বলে 51 মেরেছে, সেই ক্রিকেটার পরের 19 বলে করেছে 22 রান। টানা 3 ওভারে কোনো বাউন্ডারি হয়নি একটা সময় মিডল ওভারে। যেই দলটা পাওয়ার প্লেতে 67 তুলেছিল, সেই দলটা 17 ওভার শেষে 141, মানে পরের 11 ওভারে করেছে মাত্র 74 রান। ইন্টারেস্টিং আলোচনা। মানে লিটন কুমার দাসের তো অন্তত ফার্স্ট স্টেজের হাফ সেঞ্চুরি পর্যন্ত তিনি বিধ্বংসী থাকার কারণে ইনিংসটা ভদ্রস্ত হয়েছে। হোয়াট অ্যাবাউট শামীম হোসেন পাটোয়ারি এন্ড তাওহিদ হৃদয়, নাম্বার 3 and 4, রাইট? এই দুজন ব্যাটার নাম্বার 3 তে ব্যাট করতে এসে তাওহিদ হৃদয় যেটা করলেন, 14 বলে 9 রান, স্ট্রাইক রেট 64। আপনি যখন পাওয়ার প্লেতে এরকম স্ট্রাইক করতে পারবেন, তার মানে ব্যাটারদের স্ট্রোক মেক করার সুযোগ রয়েছে। তাওহিদ হৃদয় প্রায় 2.5 ওভার খেললেন, করলেন 9টা রান, 64 স্ট্রাইক রেটে। বাংলাদেশের ইনিংসটা লিটন এবং হৃদয় মিলে ড্যামেজ করা শুরু করেছেন এবং সেই জায়গায় পূর্ণতা দেওয়ার চেষ্টা করলেন শামীম হোসেন পাটোয়ারি 19 বলে 21 রান করে। এই আলোচনাটা খুব ইন্টারেস্টিং, দর্শক একটু শোনার চেষ্টা করুন। যে শামীম হোসেন পাটোয়ারি খেললেন 19 বল, করলেন 21 রান। তাওহিদ হৃদয় করলেন 9 রান, খেললেন 14 বল। তার মানে তাওহিদ হৃদয় 9 আর শামীম পাটোয়ারি যদি আমি 21 যোগ করি, 9 + 21 দাঁড়ায় 30, রাইট? এবং এবার যদি তাদের নাম্বার অফ বলস যেটা তারা খেলেছেন দুজনে ইন্ডিভিজুয়ালি, সেটা যোগ করি, তাওহিদ হৃদয় খেলেছেন 14 বল, শামীম পাটোয়ারি 19 বল, 14 আর 19 যোগ করলে হয় 33। ভাবা যায় 33 বল খেলে এই দুই ব্যাটার অ্যাড করেছে বাংলাদেশের ইনিংসে 30 রান। 5.5 ওভার খেলে যেই দুই ক্রিকেটারের কাছ থেকে আপনি স্ট্রোক মেকিং, স্ট্রাইক রোটেশন, ফায়ারি কনক্লুশন দেখার চেষ্টা করবেন, তারা 5.5 ওভার খেলে এই দুইজন নাম্বার 3 and 4 they had added only 30 runs and that is below 6 strike rate, 6 run rate। 5.5 ওভারে যখন 30 রান করবেন, বিলো 6 রান রেটে যখন আপনি রান তুলবেন, তখন আপনার স্কোরটা এমন একটা পর্যায়ে যাবার যে স্বপ্ন দেখিয়েছিল প্রথম 6 ওভারে, সে পর্যায়টায় যেতে পারে না, পারবেন না। খেললো কারা?
18 ওভার 2 বলে যে ওই 164 হলো বা পরের 10 বল খেলা হলেও বাংলাদেশ অন্তত 180 কাছাকাছি যেতে পারতো। মাঝখানে যে অবাস্তব ঘটনা ঘটেছে সেই অবাস্তব ঘটনাকে অনেকটা মুছে দেওয়ার চেষ্টা করেছেন দুই উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান এবং জাকির আলী অনিক। নুরুল হাসান সোহান খেলেছেন 11টা বল, করেছেন 22 রান। জাকির আলী অনিকও 153-54 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। এই দুজন যখন তাদের জুটি গড়লেন, এই জুটিতে তারা খেলার সুযোগ পেয়েছেন মাত্র 30টা বল, এক করেছেন 42 রান। মানে অলমোস্ট তারা 180 স্ট্রাইক রেটে কম্বাইন্ড ব্যাটিং করেছেন দেখে বাংলাদেশের স্কোরটা একটা পর্যায়ে, যেটা 17 ওভার শেষে ছিল 141, 18 ওভার 2 বল শেষে সেটা হয়েছে 164। যেই তিনজন রান অ্যাড করেছে, যেই তিনজন স্কোর করেছে, সেই তিনজনের বা যেই তিনজনের ব্যাটিং অন্তত কিছু সমালোচনা থাকলেও আপনার ভালো লেগেছে, তাদের একজন লিটন কুমার দাস। পরের 19 বলে 22 রান কোনোভাবে অ্যাকসেপ্টেবল না, কোনোভাবেই না। 27 বলে আপনি 51 করেছেন, পরের 19 বলে আপনি 30 রান তো করবেন রে ভাই। পরের 19 বলে যখন মাত্র 22 রান ক্যাপ্টেন করে, এবং এমন না যে উইকেট টপাটপ পড়ছে, বিশাল ঝুঁকিতে বাংলাদেশ পড়ে গেছে, তা কিন্তু না, তখন সেটা প্রশ্নবিদ্ধ হবে। লিটন কুমার দাসের ইনিংস নিয়ে প্রশ্ন থাকলেও হি প্লেড ওয়েল। জাকির আলী অনিক অপরাজিত ছিলেন, আরো 10 বলে 5টা পেলে হয়তো আরো 15-16 রান করতে পারতেন, এই বিশ্বাস তার উপর আমার আছে। নুরুল হাসান সোহান, আমি বারবার বলছিলাম সোহানকে সুযোগ দেওয়া উচিত, ফিনিশিং বলে কেমন করে দেখা উচিত, বাংলাদেশকে আগে ব্যাট করা উচিত। এই যে এত উচিতের কথা গত দুদিন থেকে বলছি, নিশ্চয়ই সেই জায়গায় বাংলাদেশের মিডল ওভারগুলোতে যে ক্রাইসিস তৈরি হয়েছে আজকে, সেই ব্যাপারটা চোখে আঙ্গুল দিয়ে ব্যাটাররা দেখিয়ে দিয়েছে আজকে। অন্তত কিছুটা হলেও মিটিগেট করা যেত। প্রথম 2 ম্যাচেও যদি বাংলাদেশ শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিত, তাহলে আমার নাম্বার 3-4 কেমন করে, তাওহিদ হৃদয় কেমন করে, কিংবা আমার শামীম হোসেন পাটোয়ারি খেললে তিনি কেমন করেন, বাংলাদেশ দারুণ শুরু পাওয়ার পর মিডিলে স্ট্রাগল করার পরে ফিনিশিং এ যারা থাকবেন তারা কেমন করে, এই প্রশ্নগুলোর উত্তর আমরা পেতে পারতাম। সেই উত্তর কিন্তু আমরা পাই নাই, প্রকৃতিও চায় নাই যে আমরা পূর্ণাঙ্গ উত্তর পাই। জাকের কিংবা সোহানের ব্যাটিং দেখে আপনি আমি হয়তো হ্যাপি হয়েছি। সোহানের স্ট্রেটে ছক্কা, স্ট্যাম্প থেকে সরে গিয়ে পেছনে ছক্কা মারার চেষ্টা, জাকের আলী অনেকের স্ট্রাইক আমাদের ভালো লেগেছে, কিন্তু প্রকৃতি চায় নাই যে তারাও ফিনিশ করে আসুক। কারণ বাংলাদেশ তো গত 2 ম্যাচে চায় নাই, বাংলাদেশ চায় নাই যে আমরা 20 ওভার খেলবো প্রথম ম্যাচে টস জেতার পরে, বাংলাদেশ চায় না আমরা 20 ওভার খেলবো দ্বিতীয় ম্যাচে টস জেতার পরে, সিরিজে 1-0 এগিয়ে থাকার পরে। যখন দল চায় না, তখন সিলেটের এই যে একটু পরপর সবাই ছবি দিচ্ছে যে এটা আসলে কি পার্থ, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, প্রকৃতিও চায় নাই যে বাংলাদেশ ফুল ওভার ব্যাট করুক। ভয়াবহ সিচুয়েশন। 3 জন উইকেট কিপার ব্যাটার রান করেছে, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, লিটন কুমার দাস। বাকিদের অবস্থা একদম হাসপাস। এই যখন সিচুয়েশন, ঠিক তখন এশিয়া কাপের প্রিপারেশন কতটা পর্যাপ্ত, কতটা ঠিকঠাক হলো, সেটা নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট গ্রাউন্ডস থাকে। বাংলাদেশের মিডল অর্ডার এখনো প্রুভেন না, এবং সেই জায়গাটায় কাজ করার সুযোগ থাকার পরেও টিম ম্যানেজমেন্ট, হেড কোচ, ক্যাপ্টেন, ক্রিকেট অপারেশনস প্রথম 2 ম্যাচে সেই সুযোগটা কাজে লাগায় না। বাংলাদেশ দলের লক্ষ্য থাকে সব সময় দ্বিপাক্ষিক সিরিজে প্রতিপক্ষকে হারাবো, সেটা হতে পারে উগান্ডা, এটা হতে পারে নেদারল্যান্ডস, কিন্তু বৈশ্বিক আসরে, এশিয়ান আসরে ওখানটায় গিয়ে যে নিজেদের ক্যারেক্টার শো করতে হয়, সেই আর্ট, সেই তাগিদ, সেই বাসনা, সেই তৃষ্ণা কারোই নেই। সবাই ভালো থাকবেন।